প্রচুর ধনিয়া পাতা হয়েছে বাড়িতে। দেখো একদম সবুজ সবুজ ধনিয়া পাতা, থানকুনি পাতা। তো বন্ধুরা, তোমরা এই ধনিয়া পাতাটারে কি নামে জানো অবশ্যই কমেন্টে জানাইও। আমি তো জানি এটা বিলাতি ধনিয়া পাতা, তো অবশ্যই জানাইও তোমরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরার আশীর্বাদে ভালোই আছি, এখন সুস্থই আছি। আর আশা করি তোমরাও ভালো আছো আর ভালো থাকো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি বাড়িতে আইছি। তো বাড়িতে আইলে তোমরা সঙ্গে একটু ব্লগ শেয়ার করতে পারি, অথচ পারি না। কুমারঘাটে তো সবসময় ঘরেই থাকি, তোমরা সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারি না। আর তো আমি আইছি বাড়িতে, কালকের ব্লগে তো তোমরা কইলাম যে আমি বাড়িতে আইছি। তো বাড়িতে আওয়ার পরে ভাবতেছি যে বাড়ির মধ্যে তোমরা সাথে আমার বাড়ির মধ্যে কি কি আছে সবসময় তোমরা সাথে শেয়ার করি, তো ভাবলাম এখনো শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা পুরোটা ব্লগ দেখো, খুবই ভালো লাগবো। আজকে আমি শেয়ার করব আমার বাড়ির মধ্যে কি কি গাছ আছে, মানে বর্ষার মধ্যেও মানে আমার বাড়িতে কি কি গাছ নষ্ট হয়েছে বা কি গাছ আছে, তোমরা সঙ্গে আমি সবটাই শেয়ার করুম। তো তোমরা অবশ্যই পুরোটা ব্লগ দেখো, খুব ভাল লাগবো। আর গ্রামের পরিবেশ তো সবারই ভাল লাগে। তো যাই হোক বন্ধুরা, পুরোটা ব্লগ দেখো, সবাই পাশে থেকো, সবাই সাপোর্ট করো। চলো ব্লগটা শুরু করি। এই কাঁঠাল গাছটার মধ্যে অনেকটি কাঁঠাল ধরছিল। যখন প্রথমে আমি বাড়িতে আইছিলাম তখন অনেকটি কাঁঠাল দেখছিলাম। তো এখন বেশি কাঁঠাল নাই, কয়েকটা কাঁঠাল আছে। আর নিচের দিক থেকে তোমার 2টা কাঁঠাল আছে। তো যাই হোক, এটা তো খাইতে পারো। এটা পাকছে না এখনো, কিছুদিন পর পাকবো। কিছুদিন এটা তো শিওর নাই, আমার কাছে কালকেও পাকতে পারে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো তোমরা। এই কাঁঠালটা সম্ভবত পাইকা যাবো গা। তো এর মধ্যে ছোট্ট মোটো নিচে আরেকটা কাঁঠাল আছে, আর উপরে বেশ অনেকটি কাঁঠাল আছে। অনেকটি বলতে প্রায় 5-7টার মতো আছে কাঁঠাল। তো আমরা পাকনা কাঁঠাল খাইছি না, বাড়ির কাঁঠাল আর খাইছি না, তো এবারে খামু। তো চলো এবার যাই পেছন দিকে, মানে আমরা যেটা কই জিলের পাড়। তো জিলের পাড়ের দিকে আমরা অনেক কিছু গাছ আছে যেটি তোমরা দেখামু। দেখো এটা নারিকেল গাছটা বেশ বড় হয়ে গেছে, তোমরা যখন দেখাইছিলাম আর একটু ছোট আছিল। আর এখানে দেখো তেজপাতা গাছ। তেজপাতা তো জানোই বন্ধুরা, বাঙালির সব ঘরে ঘরে থাকে। তো আমার ঘরে যেমন আছে, বাইরেও 4-5টা গাছ আছে। আর এখানে আছে তাল গাছ, কিন্তু গাছে তাল ধরে না। এইটা হলো ছোট তাল গাছ। তার থেকে বড় আরেকটা তাল গাছ আছে, যেটার মধ্যে এবছরে আশা করছিলাম তাল ধরবো, কিন্তু এবছরও তাল ধরলো না। যাই হোক, বাবুরে কইতাছি যে এটা কাইটা লাও। তো বন্ধুরা, এই গাছটা হলো সবচেয়ে বড় তাল গাছ। মানে এটা তাল মনে হয় ধরতো না, বিশাল বড় তাল গাছ। মানে ফুল হয় না, কিছু না। অবশ্যই তোমরা দেখাইতে পারতাছি তাল গাছটা। মানে কিতা কইতাম, এটার সঙ্গে যে আরো তাল গাছ আছে মামার বাড়িতে, ওই গাছে ছোট গাছে তাল ধরে গেছে, কিন্তু এটা বিশাল বড় গাছ হয়েছে, কিন্তু এটা তাল ধরে না। আর এই বর্ষায় মানে পুকুরের মধ্যে এত জল হয়েছে, খুব ভাল লাগতেছে দেখতে। আর ফেনাটি দেখো খুব সুন্দর। তো ভাবছি অন্য আরেকটা ব্লকে তোমরা কাছে থেকে ফেনা দেখামু, আর জল কতটুকু হয়েছে তোমরা আমি দেখাই। বন্ধুরা, এটা আমরা পুকুর পাড়ের একদম লেভেল হয়ে গেছে জল। আর জলটাও এত পরিষ্কার, একদম কালা হয়ে দিছে জলটা, খুব সুন্দর জলটা। আমি হাত দিয়া নাইরা সেরা দেখাইতেছি। তো আজকে দেখাইতেছি কারণ তোমরা দাদা ভাই তো আমার পেছন দিকে আইতেই দেয় না। তো তোমরা দাদা ভাই আজকে গেছে কুমারঘাট, তো যার মধ্যে আমি একটু সুযোগ পাইছি, তো বাইরে গেছি ঘরের তোমরা সাথে একটু ব্লগ শেয়ার করার লেগা। তো যাই হোক, আইসি পেছন দিকে আইসি, মানে লেবু পাড়ার লেগা। মেন উদ্দেশ্য হলো লেবু পাড়ার লেগা, আর তোমরা সাথেও শেয়ার করার লেগা। তো আয়া দেখি যে অনেক জঙ্গল, মানে কি কইতাম, মানে লেবু পাড়ার মতো কোনো অবস্থা নাই। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি হাঁটতাছি। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাইতে লাগবো, আইসি যেহেতু লেবু পাড়ার লেগা, অন্তত পক্ষে তো একটা লেবু পাইরা নিতে লাগবো। তো যাই হোক, আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতাছি। আর জঙ্গল, কি পরিমাণে জঙ্গল তোমরা আমি দেখাইতেছি, মানে কি কইতাম, চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এটা হলো লেবু বাগান। মানে আমি ক্যামেরার মধ্যে তোমরা দেখাইতে পারতাছি না, কিন্তু গাছে প্রচুর পরিমাণে লেবু। তো অবশেষে যাই হোক, কাছাকাছি কয়েকটা লেবু পাইছি, এটি আমি উঠাই আনছি। আরও ভিতরের দিকে তো আরো প্রচুর পরিমাণে লেবু, মানে 200-300 লেবু হইব গাছের মধ্যে ধরছে। তো যেদিন পারমু তোমরা অবশ্যই শেয়ার করবো তোমার সাথে।
তো আজকে যতটুকু আমি পারি তোমার সাথে শেয়ার করি। তো বন্ধুরা তোমরা সবাই দেখো আর ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আর পেছন দিকের ভিউটা তো খুব ভালো লাগতেছে, পুকুরে ভর্তি জল, তারপরে আকাশটা তো দেখতে খুব ভালো লাগতেছে। আর আমার কাছে বেশিরভাগ প্রকৃতির ওই জিনিসটাই আমার ভাল লাগে, মানে খুব দেখতেও ভাল লাগে আর তাদের মধ্যে থাকতেও আমার খুব ভাল লাগে। তো আমি তোমরা আরো দেখাইতেছি। আমরার বাড়ির পেছন দিকে অনেকটি পুকুর আছে যেখানে ভর্তি ভর্তি জল, মানে এটি দেখতে আমার খুব ভাল লাগে। আর দেখো বন্ধুরা কলা গাছ, কলা গাছের মধ্যে আইছে থুর, আর কয়দিন পরে খামু কলা।